থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল। উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। প্রথম প্রশ্ন, মহাকর্ষ কি? উত্তর, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ বলে। নেক্সট, মহাকর্ষ বলের পরিমাপক সূত্র বা মহাকর্ষের সূত্র কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? উত্তর, বিজ্ঞানী নিউটন। নেক্সট, মহাকর্ষ বলের বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর, মহাকর্ষ বল সর্বদাই আকর্ষণীয় বল, অ্যাট্রাকটিভ ফোর্স, কেন্দ্রীয় বল, সেন্ট্রাল ফোর্স, সংরক্ষী বল, কনজারভেটিভ ফোর্স, বস্তু দুটির উষ্ণতা, উপাদান, অবস্থা এবং মাধ্যম নিরপেক্ষ, ভারী বস্তুর ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ এই মহাকর্ষ বল। নেক্সট, এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? উত্তর, 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নেক্সট, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কি? উত্তর, মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তু রাখলে তার উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বলকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বলে। নেক্সট, এম বিন্দু ভরের আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্য কত? উত্তর, E = gm/r²। নেক্সট, মহাকর্ষীয় বিভব গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি? উত্তর, অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। নেক্সট, এম ভরের বস্তু থেকে আর দূরে মহাকর্ষীয় বিভবের মান কত? উত্তর, -gm/r। নেক্সট, মহাকর্ষীয় ক্ষেত্র E ও মহাকর্ষীয় বিভব V এর মধ্যে সম্পর্ক কি? উত্তর, E = ddr/v অথবা V = (-(edr)। নেক্সট, মহাকর্ষ বল সৃষ্টিকারী দুটি বস্তুর মধ্যে একটি পৃথিবী হলে সেই মহাকর্ষ বলকে কি বলে? উত্তর, অভিকর্ষ বল। নেক্সট, এসআই পদ্ধতিতে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত? উত্তর, 9.8 m/s²। নেক্সট, কিসের জন্য এবং কি রূপে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন ঘটে? উত্তর, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির জন্য কমে, ভূপৃষ্ঠ থেকে গভীরতা বৃদ্ধির জন্য কমে, পৃথিবীর আহানিক গতির জন্য কমে। নেক্সট, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? উত্তর, 0। নেক্সট, পৃথিবীর আহানিক গতির জন্য কোথায় জি এর মান সবচেয়ে কম হয়? উত্তর, নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট, কোথায় বস্তুর ওজন বেশি হবে? নিরক্ষরেখায় না মেরুতে? উত্তর, মেরুতে। নেক্সট, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত? উত্তর, 0, কারণ ওজন W = mg, g 0 তাই W 0। নেক্সট, গ্রহের গতি সংক্রান্ত সূত্রগুলি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? উত্তর, বিজ্ঞানী জোহানেস কেপলার। নেক্সট, বিজ্ঞানী কেপলারের প্রথম গতিসূত্রটি কি? উত্তর, প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। নেক্সট, বিজ্ঞানী কেপলারের দ্বিতীয় গতিসূত্রটি কি? উত্তর, সূর্য এবং কোনো গ্রহের সংযোজক সরলরেখাটি সমান সময়ের অবকাশে সর্বদা সমান ক্ষেত্রফল অতিক্রম করে, ddT(a) = constant। নেক্সট, বিজ্ঞানী কেপলারের তৃতীয় গতিসূত্রটি কি? উত্তর, কোনো গ্রহের সূর্যের চারদিকে প্রদক্ষিণকালের বর্গ তার কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক, t² = a³। নেক্সট, মুক্তিবেগ বা এস্কেপ ভেলোসিটি কাকে বলে? পৃথিবী পৃষ্ঠ বা কোনো গ্রহ উপগ্রহের পৃষ্ঠ থেকে
কোনো বস্তুকে যে ন্যূনতম বেগে ছুঁড়লে সেটি তার মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে সেই বেগকে মুক্তিবেগ বলে। নেক্সট, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং অভিকর্ষজ ত্বরণ স্মল জি হলে মুক্তিবেগের মান কত? মুক্তিবেগ ইকুয়ালস টু √2gr। নেক্সট, পৃথিবীর পৃষ্ঠ থেকে এসআই পদ্ধতিতে মুক্তিবেগের মান কত? 11.2 কিমি পার সেকেন্ড। নেক্সট, মুক্তিবেগের বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর, মুক্তিবেগের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, বস্তুর প্রক্ষেপ কোণের উপর নির্ভর করে না এবং বস্তুকে পৃথিবীর ঘূর্ণনের অভিমুখে ছোড়া হয় মুক্তিবেগ পাওয়ার জন্য। নেক্সট, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম কি? উত্তর হচ্ছে চাঁদ বা চন্দ্র। নেক্সট, উপগ্রহ কিভাবে ছোড়া হয়? উত্তর, রকেটের সাহায্যে উপগ্রহ ছোড়া হয়, খাড়াভাবে বা পূর্ব দিকে। নেক্সট, 8 কিমি পার সেকেন্ড বেগে উপগ্রহ ছোড়া হলে তার প্রদক্ষিণের কক্ষপথ কেমন? উত্তর, বৃত্তাকার কক্ষপথ। নেক্সট, 8 কিমি পার সেকেন্ডের কম বা বেশি বেগে ছোড়া হলে উপগ্রহের কক্ষপথ কীরূপ হয়? উত্তর, উপবৃত্তাকার কক্ষপথ হয়। নেক্সট, কৃত্রিম উপগ্রহের ব্যবহারগুলি কি কি? উত্তর, আবহাওয়া সম্বন্ধীয় নিরীক্ষণ ও পূর্বাভাস, প্রতিরক্ষামূলক নজরদারি এবং টেলিযোগাযোগ ইত্যাদি। নেক্সট, ভূ সমলয় উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় থাকে? উত্তর, 36,000 কিমি উচ্চতায়। নেক্সট, ভূ সমলয় উপগ্রহের পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসতে কত সময় লাগে? উত্তর, 24 ঘন্টা। নেক্সট, ভূ সমলয় উপগ্রহের কক্ষপথটি সর্বদা পৃথিবীর কোন তলে থাকবে? উত্তর, নিরক্ষ তলে থাকবে। নেক্সট, কোনো বস্তু অসীম দূরত্ব থেকে এসে পৃথিবী পৃষ্ঠে পড়লে তার গতিবেগ কত হবে? উত্তর, √2gr। নেক্সট, স্মল জি ও ক্যাপিটাল জি এর মধ্যে সম্পর্ক কি? উত্তর, স্মল জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ইকুয়াল টু gm/r²। অবাধে পতনশীল বস্তুর ওজন কত? উত্তর, 0। নেক্সট, পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধ 1% হ্রাস করা যায় তবে অভিকর্ষজ ত্বরণের মান কিরূপ পরিবর্তন ঘটবে? 2% বৃদ্ধি পাবে। নেক্সট, ভূ সমলয় উপগ্রহের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার কি? উত্তর, যোগাযোগ ব্যবস্থা। নেক্সট, কৃত্রিম উপগ্রহের দ্রুতি ও প্রদক্ষিণকাল উপগ্রহের ভরের উপর নির্ভর করে। কথাটি সত্য না মিথ্যা? উত্তর, মিথ্যা, ভর নিরপেক্ষ। নেক্সট, 65 কেজি ভর বিশিষ্ট কোনো ব্যক্তি পৃথিবীকে পরিভ্রমণরত কোনো উপগ্রহে রয়েছেন, তার ওজন কত? উত্তর, ওজন 0। নেক্সট, কক্ষীয় বেগ এবং মুক্তিবেগের মধ্যে সম্পর্ক কি? উত্তর, মুক্তিবেগ VE ইকুয়ালস টু √2v মানে কক্ষীয় বেগ। আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ।